আচ্ছা বলুন তো, আপনি কি আইফোন ব্যবহার করেন নাকি স্যামসাং? এই দুটো নাম শুনলেই মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলে আইফোন সেরা, আরেক দল বলে স্যামসাং। কিন্তু সত্যটা কি? কে এগিয়ে আছে টেকনোলজিতে, বিক্রিতে, ডিজাইনে? আজকে আমরা সেটাই জানব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অ্যাপেল শুরু হয়েছিল 1976 সালে। স্টিভ জবস এবং তার দুই বন্ধু মিলে একটি গ্যারেজে বসে শুরু করেছিলেন এই কোম্পানি। 1984 সালে ম্যাকিনটোশ এলো, 2001 সালে আইপ্যাড, 2007 সালে আইফোন। আর এই আইফোনই পুরো দুনিয়া বদলে দিয়েছিল। আজকে অ্যাপেলের মার্কেট ভ্যালু প্রায় $3 ট্রিলিয়ন বেশি। এটি পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানি। অন্যদিকে স্যামসাং শুরু হয়েছিল 1938 সালে, কিন্তু তখন এটি একটি ছোট্ট ট্রেডিং কোম্পানি ছিল। চাল, নুডলস, মাছ বিক্রি করত। ইলেকট্রনিক্স বিভাগ শুরু হয় 1969 সালে। গ্যালাক্সি স্মার্টফোন লাইন এলো 2009 সালে। আর তারপর থেকেই স্যামসাং হয়ে উঠল অ্যাপেলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। কিন্তু মজার বিষয় কি জানেন? স্যামসাং একসময় অ্যাপেলের চিপ তৈরি করে দিত। এই দুই শত্রু একসময় ব্যবসায়িক পার্টনারও ছিল। ডিজাইনের কথা বলতে গেলে অ্যাপেল সবসময়ই কম কিন্তু সুন্দর নীতিতে বিশ্বাস করে। অ্যাপেলের ডিজাইন সিম্পল, প্রিমিয়াম এবং প্রতিটি বছরই রিফাইন্ড হয়। স্যামসাং অন্যদিকে বৈচিত্র্য দেয়। আলট্রা, প্লাস, ফোল্ড, ফ্লিপ, নানা ধরনের ডিজাইনের নানা মানুষের চাহিদা পূরণ করে। গ্যালাক্সি জেড ফোল্ড এবং জেড ফ্লিপের মতো ফোল্ডেবল ফোন স্যামসাং আগেই এনেছে। এই বিভাগে স্যামসাং এখন থেকে অনেক এগিয়ে। তবে বিল্ড কোয়ালিটিতে আইফোন একটু টাইট। সিরামিক শিল্ড গ্লাস, টাইটানিয়াম ফ্রেম, এগুলো সত্যিই প্রিমিয়াম ফিল দেয়। ক্যামেরা নিয়ে কথা বললে এটাই সবচেয়ে বড় কম্প্যারিজন। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে রয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 100x জুম। কাগজে কলমের সংখ্যাটি অবাক করা। কিন্তু আইফোন 15 প্রো এর ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও প্রসেসিং এবং ভিডিও কোয়ালিটিতে অতুলনীয়। সিনেমাটিক মোড, প্রোরেস ভিডিও, হলিউড ডিরেক্টররাও আইফোন দিয়ে ছবি তুলেছেন। ফটোগ্রাফির জন্য স্যামসাং, সিনেমাটিক ভিডিওর জন্য আইফোন। এটাই বেশিরভাগ এক্সপার্টের মতে সত্য। পারফরম্যান্সে অ্যাপেলের A17 প্রো চিপ এখন পর্যন্ত পৃথিবীর সেরা মোবাইল প্রসেসর। বেঞ্চমার্ক টেস্টে স্যামসাং স্ন্যাপড্রাগনকেও পিছনে ফেলে দেয়। iOS একটি ক্লোজড ইকোসিস্টেম, মানে অ্যাপেল নিজেই হার্ডওয়্যার এবং সফটওয়্যার কন্ট্রোল করে। এতে অপটিমাইজেশন অসাধারণ হয়। স্যামসাং এর অ্যান্ড্রয়েড অনেক বেশি কাস্টমাইজেবল। আপনি চাইলে ফোন নিজের মতো সাজাতে পারবেন। এটা অনেকের কাছেই বড় সুবিধা। সফটওয়্যার আপডেট অ্যাপেলে আবার এগিয়ে। আইফোন 5 থেকে 6 বছর পর্যন্ত আপডেট দেয়। অপরদিকে স্যামসাং এখন 4 বছর দিচ্ছে, কিন্তু আগে দিত মাত্র 2 বছর। দামের কথায় আসি। বর্তমানে আইফোন 15 প্রো ম্যাক্সের দাম শুরু হয় $1199 থেকে। বাংলাদেশে এটা 1,50,000 টাকারও বেশি হয়ে যায়। অপরদিকে বর্তমানে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং S24 আলট্রা শুরু হয় $1299 থেকে। এটাও চড়া, কিন্তু স্যামসাংয়ের বড় সুবিধা হলো তারা বিভিন্ন বাজেটের ফোন বানায়। স্যামসাংয়ের A সিরিজ, M সিরিজ 15 থেকে 30,000 টাকায় ভালো ফোন পাওয়া যায়। অ্যাপেলে এটা নেই। বাজারের দিক থেকে স্যামসাং বিশ্বে 1 নম্বর স্মার্টফোন বিক্রেতা ইউনিট হিসাবে পরিচিত। কিন্তু প্রফিটের দিক থেকে দেখতে গেলে অ্যাপেলই সেরা। স্মার্টফোন মার্কেটের 85% মুনাফা অ্যাপেল একাই নেয়। অ্যাপেলের সবচেয়ে বড় শক্তি হলো তার ইকোসিস্টেম। আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ, এয়ারপডস সব একসাথে সেমলেসলি কাজ করে। একবার অ্যাপেলে ঢুকলে বের হওয়া কঠিন। এটাই ওয়ার্ল্ড গার্ডেন স্ট্র্যাটেজি। আপনার ডেটা, ফাইল, ছবি সব আইক্লাউডে থাকবে। স্যামসাংয়ে অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেম অনেক বেশি। গুগল ড্রাইভ, মাইক্রোসফট যে কোনো সার্ভিসের সাথে কাজ করা যায়। ব্র্যান্ড লয়ালিটিতে অ্যাপেল জিতে যায়। আইফোন ব্যবহারকারীরা 92% সময় পরবর্তী ফোন নেওয়ার সময়ও আইফোনই কেনেন। স্যামসাংয়ে এটা 74%। অ্যাপেল জিতে যাবে পারফরমেন্স ও চিপ প্রযুক্তিতে। সফটওয়্যার অপটিমাইজেশন ও আপডেট, ভিডিও কোয়ালিটি, ইকোসিস্টেম, ব্র্যান্ড ভ্যালু এবং দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্যতা। অপরদিকে স্যামসাং জিতবে ক্যামেরা বৈচিত্র্য ও জুম, ডিসপ্লে কোয়ালিটি, কাস্টমাইজেশন ও ফ্লেক্সিবিলিটি, ফোল্ডেবল প্রযুক্তি, বিভিন্ন বাজেটের অপশন। তাহলে কে এগিয়ে? সত্যি বলতে কেউ কারোর থেকে পিছিয়ে নেই।
আপনি যদি সহজ স্মুথ অভিজ্ঞতা চান আর দাম নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আইফোন নিন। আর যদি কাস্টমাইজেশন, ক্যামেরা ভ্যারাইটি বা বাজেট নিয়ে ভাবছেন তাহলে স্যামসাং আপনার বন্ধু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।